হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণী। আমাদেরকে ঠাকুর আজকে বিশিষ্ট দ্বৈতবাদ সম্পর্কে ও পাপবোধ সম্পর্কে ঠাকুর কি বলছেন, আমি আজকে এই বিষয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি ভিডিও শুরু করার আগে তোমাদের প্রত্যেকের কাছেই রিকোয়েস্ট করব যে প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে শুনবে। আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে এসছো, তোমাদের প্রত্যেকেই বলবো যে প্লিজ আমার চ্যানেলে অনেক রকমের ভিডিও আছে, তোমরা দেখো, শর্টসও আছে। আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। তো চলো, আমি আর বেশি কথা বলবো না, দেরি না করে ভিডিও শুরু করে ফেলি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের বলছেন, যতক্ষণ ঈশ্বরকে না পাওয়া যায় ততক্ষণ নেতি নেতি করে ত্যাগ করতে হয়। তাকে যারা পেয়েছে তারা জানে যে তিনিই সব হয়েছেন। ঈশ্বর মায়া জীব জগৎ, তখন বোধ হয় জীব জগৎ শুদ্ধ তিনি। যদি একটা বেলের খোসা, শাঁস, বিচি আলাদা করা যায়, আর একজন যদি বলে বেলটা কত ওজন ছিল দেখো তো, তুমি কি খোলা বিচি ফেলে শাঁসটা কেবল ওজন করবে? না, ওজন করতে হলে খোলা বিচি সমস্ত ধরতে হবে। ধরলে তবে বলতে পারবে বেলটা এত ওজন ছিল। খোলাটা যেন জগৎ, জীবগুলো যেন বিচি। বিচারের সময় জীব আর জগৎকে অনাত্মা বলেছিল, অবস্তু বলেছিল। বিচার করবার সময় শ্বাসকেই সার, খোলা আর বিচিকে আর বোধ হয়। বিচার হয়ে গেল, সমস্ত জড়িয়ে এক বলে বোধ হয়। আর বোধ হয় যে সত্তাতে শ্বাস, সেই সত্তা দিয়েই বেলের খোলা আর বিচি হয়েছে। বেল বুঝতে গেলে সব বুঝিয়ে গেলে সব বুঝিয়ে যাবে। অনুলোম বিলোম, ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল। যদি ঘোল হয়ে থাকো তো মাখনও হয়েছ, যদি মাখন হয়ে থাকো তাহলে ঘোলও হয়েছ। আত্মা যদি থাকেন তো অনাত্মাও আছে। যারই নিত্য তারই লীলা, যারই লীলা তারই নিত্য। যিনি ঈশ্বর বলে গোচর হয় তিনিই জীব জগৎ হয়েছেন। যে জেনেছে সে দেখে যে তিনি সব হয়েছেন। বাপ মা ছেলে প্রতিবেশী, জীব জন্তু, ভালো মন্দ, সূচি অসুচি সমস্ত। প্রতিবেশী ঠাকুরকে প্রশ্ন করছে, তবে পাপ পুণ্য নাই? ঠাকুর বলছে, আছে, আবার নাই। যদি তিনি অহং তত্ত্ব রেখে দেন তাহলে ভেদ বুদ্ধিও রেখে দেন, পাপ পুণ্য জ্ঞানও রেখে দেন। তিনি দু একজনেতে অহংকার একেবারে পুছে ফেলেন। তারা পাপ পুণ্য ভালো মন্দের পার হয়ে যায়। ঈশ্বর দর্শন যতক্ষণ না হয় ততক্ষণ ভেদ বুদ্ধি ভালো মন্দ জ্ঞান থাকবেই থাকবে। তুমি মুখে বলতে পারো আমার পাপ পুণ্য সমান হয়ে গেছে, তিনি যেমন করাচ্ছেন তেমনি করছি, কিন্তু অন্তরে জানো যে ও সব কথা মাত্র। মন্দ কাজটি করলেই মন ধুকধুক করবে। ঈশ্বর দর্শনের পরও তার যদি ইচ্ছে হয় তিনি দাস আমি রেখে দেন। সে অবস্থায় ভক্ত বলে, আমি দাস তুমি প্রভু। সে ভক্তের ঈশ্বরীয় কথা, ঈশ্বরীয় কাজ ভালো লাগে। ঈশ্বর বিমুখ লোককে ভালো লাগে না, ঈশ্বর ছাড়া কাজ ভালো লাগে না। তবেই হলো এরূপ ভক্ততেও তিনি ভেদ বুদ্ধি রাখেন। প্রতিবেশী বলছে, মহাশয় বলছেন ঈশ্বরকে জেনে সংসার করো, তাকে কি জানা যায়? দ্য আননোন অ্যান্ড আননোনেবল। শ্রীরামকৃষ্ণ বলছেন তাকে ইন্দ্রিয় দ্বারা বা মনের দ্বারা জানা যায় না। যে মনে বিষয়ে বাসনা নাই সেই শুদ্ধ মনের দ্বারা তাকে জানা যায়। প্রতিবেশী বলছে, ঈশ্বরকে কে জানতে পারেন? ঠাকুর বলছে, ঠিক কে জানবে? আমাদের যতটুকু দরকার ততটুকু হলেই হলো। আমার এক পাতকুয়া জলের কি দরকার? এক ঘটি হলেই হলো। চিনির পাহাড়ের কাছে একটা পিঁপড়ে গেছিল, তার সব পাহাড়টার কি দরকার? একটা দুটো দানা হলেই হেউ ঢেউ হয়। প্রতিবেশী বলছে, আমাদের যে বিকার, এক ঘটি জলে হয় কি? ইচ্ছে করে ঈশ্বরকে সব বুঝে ফেলি। শ্রীরামকৃষ্ণ বলছে, তা বটে, কিন্তু বিকারের ঔষধও আছে। প্রতিবেশী বলছে, মহাশয় কি ঔষধ? ঠাকুর বলছে, সাধুসঙ্গ, তার নাম গুণগান, তাকে সর্বদা প্রার্থনা। আমি বলেছিলাম, মা
আমি জ্ঞান চাই না, এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান। মা আমায় তোমার পাদপদ্মে কেবল শুদ্ধা ভক্তি দাও, আর আমি কিছুই চাই না। যেমন রোগ তার তেমন ঔষধ। গীতায় তিনি বলেছেন, হে অর্জুন, তুমি আমার শরণ লও, তোমাকে সব রকম পাপ থেকে আমি মুক্ত করব। তার শরণাগত হও, তিনি সদ্বুদ্ধি দেবেন, তিনি সব ভার লবেন, তখন সব রকম বিকার দূর হয়ে যাবে। এ বুদ্ধি দিয়ে কি তাকে বোঝা যায়? এক সের ঘটিতে কি 4 দুধ ধরে? আর তিনি না বুঝালে কি বোঝা যায়? তাই বলছি, তার শরণাগত হও, তার যা ইচ্ছা তিনি করুন, তিনি ইচ্ছাময়। মানুষের কি শক্তি আছে? আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর অনেক বেশি বেশি করে কমেন্ট করবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।